আমার নাম সৌরভ। আমি ঘুরতে খুব ভালোবাসি আর এটা আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। তো চলুন আর দেরি না করে বেরোনো যাক। তো এখন বাজে 4:23 ভোরবেলা। তো এখান থেকে সর্বপ্রথমে আমরা হাওড়া যাব, তারপরে এসপ্ল্যানেড, আর সেখান থেকে বাস ধরবো। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। তো এখন বাজে হচ্ছে 4:30। তো চলো এবার যাওয়া যাক, বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি। তো এখনও ঠিকঠাকভাবে সকাল হয়নি, দেখতেই পাচ্ছ। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, তো দেখা যাক। তো এখন আমি কোন্নগর স্টেশন যাব, ওখান থেকে হাওড়া থেকে তারপর এসপ্ল্যানেড। তো চলো এগিয়ে যাই, একটু দেরি হয়ে গেছে। একটা হাওড়া রিটার্ন। তো বন্ধুরা, আমরা এখন স্টেশনে পৌঁছে গেলাম। আসলে টোটো পাইনি, তাই হেঁটে হেঁটেই আসতে হলো। তো এখন দেখি হাওড়া যাওয়ার কোন ট্রেনটা আসে, তারপরে হাওড়া যাব আমরা। চলো। তো বন্ধুরা, আমরা এই জাস্ট নামলাম হাওড়া স্টেশনে। আমাদের এখানে বেশিরভাগ ট্রেনেই লেট খুব, ওই জন্য একটুখানি আসতে সময় লাগলো। তো চলো এখান থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের সামনে যাই, ওখানে গিয়ে কথা হচ্ছে। তো আমি এই জাস্ট এসপ্ল্যানেডে নামলাম বাস থেকে। তো এখন এই সোজা গিয়ে আমাকে ডান দিকে যেতে হবে, ডান দিকে আমাদের ওই বাস স্ট্যান্ডটা। তো আমি আবারও বলছি, আমরা আজকে মন্দারমণি যাচ্ছি, আর মন্দারমণি যাচ্ছি আমাদের গ্রিন লাইন বাসে করে। আমরা মন্দারমণি যাব আজকে, গ্রিন লাইনটা বুক করেছি আজকে। তো দেখা যাক কীরকম কী এক্সপিরিয়েন্স হয়, তোমাদের সবার সাথে সেটা শেয়ার করব। তো চলো দেখি বাস স্ট্যান্ডে গিয়ে বাসটা এসছে কিনা। চলো। তো আমরা চলে এসেছি বাস স্টপে। তো এখনও বাস আমাদের আসেনি, দেখা যাক কখন আসে। আমি জিজ্ঞেস করলাম, বললে একটু পরে চলে আসবে। আসলে গ্রিন লাইনটা আমাদের করুণাময়ী থেকে আসে, করুণাময়ী থেকে এখানে আসে, তারপর এখান থেকে ছাড়ে। তো চলো একটুখানি চা খাওয়া যাক, সকালবেলা উঠে এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। একটু চা খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। এটা চা দাও না। একটু বিস্কিট আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিলাম। তো এইটা হলো গ্রিন লাইনের বাস স্টপ। এখানে এদিকটা করে গ্রিন লাইনের কাউন্টার পেয়ে যাবেন আপনারা, আর ওখানে সামনে বসার জায়গাও পেয়ে যাবেন। আর এটা ঠিক উল্টো দিকে শ্যামলীর বাস স্ট্যান্ড, আর শ্যামলীর ওখানে কাউন্টার পেয়ে যাবেন। আর এই সামনে একটা শ্যামলী দাঁড়িয়ে আছে। আমাদের গ্রিন লাইনের বাস এখনও আসেনি, এটা করুণাময়ী থেকে এখনও কিছুক্ষণের মধ্যে আসবে বলছে কাউন্টার থেকে। তো দেখা যাক কখন আসে। আর শ্যামলীর ঠিক পেছনেই রয়েছে এক্সপ্রেস লাইনের কাউন্টার, আর একটা এক্সপ্রেস লাইনের বাস দাঁড়িয়ে আছে, আর সামনেই আপনারা কাউন্টার পেয়ে যাবেন, আর এখানে ওয়েটিং রুম। তো আমি আগে থেকে বলে রাখি,
কি আমি আজকে মন্দারমণি যাচ্ছি আর আজকেই মন্দারমণি থেকে ব্যাক করব, আমি ওখানে থাকবো না। তো এই একদিনে যাওয়া আসাটার এক্সপিরিয়েন্স যেটা হবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিভাবে একদিনে যাবেন দিয়ে আবার ওই দিনকেই ব্যাক করবেন, এই সমস্ত ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো দেখা যাক, আমার মনে হচ্ছে এবার বাস আসবে। এখন 7:05 বাজে, সময় হয়ে গেছে 7:30টার সময় বাস ছাড়ার সময়। তো দেখা যাক, মনে হচ্ছে বাস আসবে, একটুখানি চেক করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি পেটিএম থেকে বাসটা বুক করেছি গ্রিন লাইনে। তো পেটিএম থেকে আপনারা এখানে ট্র্যাকও করতে পারবেন যে বাসটা কোথায় আছে। এখন আমি এখানে প্ল্যানেটে দাঁড়িয়ে আছি, আর এখন বাসটা এখন মোটামুটি সেন্ট্রাল মেট্রো স্টেশনের মোড়টার সামনে আছে। তো এটা আপনারা ট্র্যাকও করতে পারবেন। তো ওখান থেকে আসলে এখানে আমরা বুঝতে পারবো। বন্ধুরা, আমাদের এই বাস চলে এসছে গ্রিন লাইনে, এই জাস্ট এলো। এখন বাজে হচ্ছে 7:20 বাজে, আর 7:30 নাগাদ এই বাসটা ছাড়বে। তো চলুন আমি উঠে যাই, আস্তে আস্তে সিটের ওখানে চলে যাই, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমরা এই জাস্ট কোলাঘাটে পৌঁছালাম, আমাদের বাস ওখানে দাঁড়িয়ে আছে এখন। তো ওয়েদারটা আজকে বেশ ভালো গরম আছে অন্য দিনের তুলনায়, কেন কি সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন প্রচণ্ড মেঘ করেছিল, তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, কিন্তু এখন প্রচণ্ড গরম লাগছে। তো কোলাঘাটের এখানে 15 মিনিটের জন্য দাঁড়িয়েছে। তো এখানে ওই ব্রেকফাস্ট বা কিছু খাওয়ার জন্য, আর এরপরে আর কোথাও দাঁড়াবে না, এরপর ডিরেক্ট দীঘা। তো আমি তো চাউলখোলা নেমে যাব। তো দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা, কিছু খেয়ে নিচ্ছি, তারপরে আবার বাসে উঠে যাব। তো চলো, তোমাদেরকে এরপরে যা যা হবে সেগুলো শেয়ার করব, চলো। তো এখানে আমরা দাঁড়িয়েছি এখন এই নিউ ঘোষ হোটেলে। তো দেখা যায় এখানে কি পাওয়া যায়। আমার তো সেরকম খাওয়ার কিছু ইচ্ছা নেই, আমি খেয়ে এসেছি। তো তবু দেখি, এটা হচ্ছে আমাদের বাস, এই গ্রিন লাইন, এরপরে আর কোথাও দাঁড়াবে না, ডিরেক্ট দীঘা। তো চলো দেখি কিছু যদি খাওয়া যেতে পারে তাহলে খেয়ে নিচ্ছি। তো এখানে কচুরি পাওয়া যাচ্ছে, আর তার সাথে ডিম টোস্ট পাওয়া যাচ্ছে। কচুরি এখানে 60 টাকা, আর ডিম টোস্ট এখানে 50 টাকা। তো সব কিছুই একটুখানি তেলে ভাজা টাইপের। তো আমি আর কিছু খাচ্ছি না, কেন কি সেরকম খাওয়ার ইচ্ছা নেই কিছু। ওখান থেকে খেয়ে এসেছি, বাড়ি থেকে খেয়ে এসেছিলাম। দেখা যাক, কিছু তো খাচ্ছি না, পরে মন্দারমণি থেকেই খাবো। তো চলুন দেখা যাক। তো আমরা চাউলখোলায় চলে এলাম, এই জাস্ট চাউলখোলায় নামছি। তো এখন দেখছি এখান থেকে টোটো বা অটো যদি কিছু থাকে তাহলে ওটা চেক করছি। তো চলুন আমরা আগে টোটো বা অটোতে উঠে যাই, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। প্রচণ্ড গরম পড়েছে। তো
বন্ধুরা আমরা চাউলখোলা থেকে টোটো ধরে মন্দারমণি চলে এসেছি। তো আমি বলে রাখি, চাউলখোলা থেকে আপনারা যদি টোটো বা অটো করে আসতে চান, তাহলে আমার টোটো যেরকম আমাকে রিজার্ভ বুক করতে হলো 150 টাকা করে নিল। আর যদি আপনারা শেয়ারে আসতে চান তাহলে 30 টাকা করে নেবে, কিন্তু শেয়ারের জন্য মনে হয় অনেকক্ষণ দাঁড়াতে হবে। আমি যেমন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাই জন্য তারপরেও পাইনি, তো সেই জন্য আমি রিজার্ভ করে নিয়েছিলাম, 150 টাকা করে নিয়েছিল। আর হ্যাঁ, আমার গ্রিন লাইন বাসের যে টিকিটের দাম ছিল সেটার দাম ছিল হচ্ছে 366 টাকা। তো এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যাতে আপনাদের একটুখানি সুবিধা হয়। তো এখন এই মন্দারমণির মোড়ের সামনে দাঁড়িয়ে আছি, সামনেই সমুদ্র আছে। চলো একটুখানি ঘুরে আসি সমুদ্র থেকে, তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মন্দারমণি বিচে। তো আজকের ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই আছে, একটু গরম তো লাগছেই, কিন্তু সমুদ্রের সামনে আসার পরে একটুখানি হাওয়াটা দিচ্ছে, তাতে একটু ভালো লাগছে। তো এই দেখো আমি এখন সমুদ্রের পাড়ে, অনেকটা দূরে সমুদ্র। এখন যেহেতু ভাটা চলছে ওই জন্য অনেকটা দূরে চলে গেছে সমুদ্র, আমি যাবো ওই দিকটায়। তো বেশ ভালো লাগছে। একদিনের জন্য মন্দারমণিতে যদি তোমরা এরকম মনে করো তাহলে আসতেই পারো, বাসে করে বা ট্রেনে করে আসলে, দিয়ে এখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে একটু বিকেল বা দুপুর করে বেরিয়ে যেতে পারবে তোমরা। তো আমি আসলে সিঙ্গেল এসছি তো, আর সবথেকে বড় কথা মন্দারমণিতে সিঙ্গেল পারসন অ্যালাউ না। তো সেই জন্য আমি আর এখানে থাকতে পারবো না, থাকতে চাইলেও থাকতে পারবো না। তো সেই জন্য আজকে আমি ঠিকই করলাম যে একদিনের জন্য দেখি যদি ঘুরে আসা যায়, এক্সপিরিয়েন্সটা তোমাদেরকেও শেয়ার করতে পারবো, তোমরাও যদি চাও তোমরাও আসতে পারবে। তো চলো দেখি একটু ভালো করে ঘুরে নিই, যতটা সময় পাচ্ছি ততটা ভালো করে ঘুরে নিই। চলো, তোমরা এখানে চাইলে খাওয়া দাওয়া করতে পারো, এটা একদম বিচের সামনেই। এখানে লাঞ্চ বা হার্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্কস সমস্ত ধরনের ফেসিলিটি এখানে পাবে তোমরা। তো আমি দেখছি, আমি আমার লাঞ্চটা ভাবছি এখানেই করব, দেখা যাক কীরকম কি হয়। তো তোমরাও যদি চাও তাহলে এখানে লাঞ্চ বা বিভিন্ন ধরনের খাবার দাবার, ড্রিঙ্কস বলো, সব কিছু এখানে খেতে পারো। তো এদিকটা খুব সুন্দর লাগে, এদিকটা আসলে ফাঁকা, তো ওই জন্য আমি এদিকটা করে আসছি। ওদিকটা একটুখানি ভিড় আছে আজকে, একটুখানি ভিড় আছে, ওদিকটা একটু ফাঁকা আছে বলে আমি এদিকে যাচ্ছি। চলো। এখন সমুদ্রের ধারে এসে সত্যি খুব সুন্দর লাগছে। এতক্ষণ খুব গরম লাগছিল বাসে করে, যখন নামলাম তারপরে টোটো করে আসছিলাম খুব গরম লাগছিল, কিন্তু এখন সমুদ্রের সামনে এসে সত্যি খুব ভালো লাগছে। আর এখন তো মানে আজকে তো সানডে বা স্যাটারডে নয়, সেই জন্য ভিড়টা একটু কম, তো একটুখানি ভালো, আরও বেশি ভালো লাগছে, কেন কি বিচটা একদম ফাঁকাই আছে। ওদিকটা করে একটু বেশি ভিড় আছে, কিন্তু এদিকটা পুরোটাই ফাঁকা। শুধু একটাই আফসোস হচ্ছে যে আমি এখানে থাকতে পারবো না আজকে যদি থাকতে পারতাম তাহলে আমি ভালো করে সানসেট বলো বা সানরাইজ বলো, আমি ওগুলোকে সব কিছু ক্যাপচার করতে পারতাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার না হয় কদিন পরে আসবো, বেশি তো দূর নয়। তো ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আজকে ওয়েদারটাও মোটামুটি এখন ঠিকঠাক লাগছে, গরম আছে কিন্তু তাও সমুদ্রের সামনে সব কিছুই ঠিকঠাক লাগে। তো চলো দেখা যাক এরপরে কী করা যায়। তো চলুন ওপরে যাই, ওপরে গিয়ে দেখি এটা খোলা আছে কিনা, খাওয়া দাওয়াটা এখানেই করবো ভাবছি। তো চলুন দেখা যাক। একটু সাবধানে উঠতে হবে এখানে বাসের মধ্যে, নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই মন্দারমণিতে একা কোথাও কিছু করা যাবে না, কেন কি এখানে খেতে গেলাম, বলছে একা আমরা হবে না দাদা, আমি মেন রোডে যান, মেন রোডে খেতে পারবেন। মানে এই বিচের ধারে একা যদি তোমরা আসো তাহলে হয়তো নাও মানে লাঞ্চ করতে পারো, হয়তো দুজন এলে বা তার থেকে বেশি এলে তখন করতে পারবে, কিন্তু একা এলে কিছুতেই কিছু হবে না। তো চলো দেখি মেন রোডের ওখানে।
অ্যাকচুয়ালি মন্দারমণিতে খাওয়া দাওয়া করার পর মানে ওখানে প্রচণ্ড গরম, তাই ওখান থেকে চাউলঘোলা চলে এসেছিলাম। চাউলঘোলাতে এসেই দেখছি একটা বাস ছিল, আর এরপর অনেক পরে বাস 5টার সময়। তো আমার যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। আমার তো কলকাতায় বাড়ি না, কলকাতা থেকে আবার যেতে হবে এসপ্ল্যানেড থেকে, আবার 1 ঘন্টার রাস্তা আমার। তো আজকেই যেহেতু ফিরতে হতো, ওই জন্য আমি ভাবলাম যে এই গরমের মধ্যে আর থেকে লাভ নেই, খাওয়া দাওয়া করে চাউলঘোলায় চলে এলাম। আবার চাউলঘোলায় এসে এই বাসটা দাঁড়িয়ে ছিল, এই বাসটায় উঠে পড়লাম, আর একদম ভালো সিট পেয়ে গেছি। কি বলে, কম দামের মধ্যে ভালো সিট পেয়ে গেছি, স্লিপার পেয়ে গেছি। তো চলো যাওয়ার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করছি তোমাদের সাথে। আশা করি এই একদিনের মধ্যে ধকলগুলো, একদিনের মধ্যে যা যা হয়েছে সেটা তোমাদের আশা করি কাজে লাগবে পরবর্তীকালে, যদি তোমরা চাও একদিনের মধ্যে এসে চলে যেতে। কিন্তু অনেকে চায় না, আমিও চাইবো না, কিন্তু তাও যদি কোনো কাজের দরকারে আসা হয়। তো ঠিক আছে, চলো দেখা যাক। এবার পুরো এক্সস্টেড হয়ে গেছি, এত গরম বাইরে, প্রচণ্ড গরম। তো চলো। তো গরম করে চলে তো এলাম তাড়াতাড়ি, কিন্তু এখন ওয়েদারটা এতটা সুন্দর হয়ে গেছে যে কি বলবো। কিন্তু মন্দারমণিতে কীরকম ওয়েদার সেটা আমি জানি না, কিন্তু এইখানে দারুণ ওয়েদার হয়ে গেছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমরা দেখতে দেখতে কোলাঘাটে চলে এলাম। তো কোলাঘাটেই দাঁড়ালো আমাদের এই বাস দাঁড়িয়ে আছে, এই বাসে করেই আসছি আমি, ওই ওপরে স্লিপারে। তো এখানে কিছু খাওয়ার জন্য বাস দাঁড়িয়েছে, কিন্তু আমি তো খেয়েই এসেছি অলরেডি, তো আমি কিছু খাবো না এখন। তো চলো এমনি একটু চারিপাশটা একটু ঘুরে আসা যাক, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, একটু ঘুরে আসতে পারলে ভালো লাগবে। চলো। এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, এই গার্ডেনের জায়গাটাও খুব সুন্দর, এই গাছগুলো কত সুন্দর গাছ। এই গাছটার নামটা ঠিক জানি না, তোমরা কেউ জানলে একটুখানি কমেন্ট করো নিচে। এখানে আমরা যখন এলাম তখন একটা বাসই ছিল, এখন ভর্তি হয়ে গেল। শ্যামলী, গ্রিন লাইন, দুটো শ্যামলী, একটা গ্রিন লাইন, আর আমাদের এই বাসটা। তো আমরা এখন 9600 এসে যাচ্ছি, মানে রবি পরিবহন 9600 বাস, আর আসার সময়টা 9400 ছিল। এটা হচ্ছে আমাদের বাস, দেখতেই পাচ্ছেন বাসটা খুব সুন্দর বাস। আর এদিকে শ্যামলী দাঁড়িয়ে আছে। চলুন উঠে পড়া যাক।
এখান থেকে এখন বৃষ্টি পড়ছে, এখন তাড়াতাড়ি করে মেট্রো ধরবো। তো চলো মেট্রো ধরবো। তো আমি এই জাস্ট ফিরলাম, একটা সারা দিনের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব তাড়াতাড়ি আমি আর একটা ভিডিও নিয়ে আসব। যদি এই ব্লগটা তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আমিও মোটিভেট হব আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো, এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আবার আসছি কদিন পরেই। চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার। তো সঙ্গে থেকো, পাশে থেকো। চলো, গুড নাইট।